বছর আগে ধূলিসাৎ করে দিয়েছিল। সারা ভারতের মুসলমান, সারা বিশ্বের মুসলমানেরা ভারাক্রান্ত হৃদয়ে, তাদের হৃদয় ফেটে গেছিল। তবুও যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় মানতে না পারলেও আমরা সম্প্রীতির স্বার্থে, দেশের স্বার্থে আমরা ভারাক্রান্ত হৃদয়ে সেই রায় মেনে নিয়েছিলাম। আমরা কোনো আন্দোলন করিনি, প্রতিবাদ করিনি। আমরা জানি যে মুসলমানদের প্রতি অন্যায় হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস একটা বিজেপির চক্রান্ত ছিল। কিন্তু সেই 34 বছর 33 বছরে সেই আমাদের ক্ষোভকে একটা রাজনৈতিক স্বার্থে এটাকে আবার নতুনভাবে আমাদের জেলার মাটিতে আমার এক বন্ধু জাগিয়ে তুললেন। সেটা কি মসজিদ হচ্ছে, কি হচ্ছে, এখন অনেকে পোর্টালে প্রশ্ন করছে মসজিদ হলো, মসজিদের জায়গা কোথায়? 3 কাঠার বেশি এখনও মসজিদের জায়গা রেজিস্ট্রি হয়নি। অনেক গল্প আপনারা দেখছেন, পোর্টাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে এটা মসজিদের নামে রাজনীতি করছেন। সেই বন্ধু সরাসরি বলেছেন যে আমি রাজনৈতিক পার্টি ঘোষণা করলাম এবং আমি রাজনীতি করব। তো এই জায়গায় দাঁড়িয়ে যেদিন বাবরি মসজিদের সূত্রপাত হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুর্শিদাবাদের মুসলমান হলে সেখানেও আমার কাছে খবর এসে তোমার বাড়ি কোথায় মুর্শিদাবাদ, এখানে কেন এসছো, যাও বাবরি মসজিদ হলে। এই যে আমাদের সম্প্রীতিটাকে নতুনভাবে খুঁচিয়ে তুলে আমাদের মধ্যে একটা বিভাজন এবং আতঙ্কের বাতাবরণ তৈরি করেছে। আমার বন্ধু এটা না খুঁচিয়ে এইরকম নগ্ন রাজনীতি না করলে পারতেন। আমি বন্ধুকে সেই জায়গাটা সতর্ক হতে বলবো। ঠিক আছে, মন্ত্রী সাহেব।